হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমরা এখন মাঝ নদীতে আছি। আমরা কৃষ্ণনগর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে দেখো, তিহান ঘুম থেকে উঠেই দেখে আমি মাঝ নদীতে। ও জানেই না যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। ও জাস্ট এখনই চোখটা খুললো আর দেখলো মাঝ নদীতে আমরা দাঁড়িয়েছি। আর ওই যে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের মঠ, মানে চূড়া। এতটা সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আর এখানটার ভিউটা তো জাস্ট অসাধারণ। মানে এটা সকালবেলার প্রথম সূর্যোদয় আমাদের নদীর ভিতর থেকে হলো। আর তিহানকে বলছেন, তিহান বাবা একটু হাই করো। ও আমাদের সাথে একটু হাই করে দিচ্ছে। নৌকা থেকে নেমে আমাদের একটা টোটো চালকের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে উনি এখানে দেখার মতো 10টা-12টা জায়গা আছে, উনি দেখাবে। প্রথমে উনি আমাদেরকে নিয়ে চলে গেছিলো গুপ্ত বৃন্দাবন। দেখো, এখানটা খুব সুন্দর জায়গা। এখানে রামায়ণ, মহাভারত, তারপর 10 অবতার, অনেক দেব দেবী নিয়ে হচ্ছে এই জায়গাটা তোমার বানানো হয়েছে। এখানে সব কিছু এক এক করে দেখতে পাবে। এখানে হচ্ছে জন্মাষ্টমীর যেই ইয়েটা হয় আর কি, সেইটা। তারপরে এখান থেকে আমরা চলে যাব ওই পাশটায়। ওই পাশেই দেখতে পাচ্ছি এখানে কয়েকজন আছে দাঁড়িয়ে। এখানে লক্ষণের শক্তিশীল। আর এর পাশে হচ্ছে রাম রাবণের যুদ্ধ। আর এই যে মহাভারতের এই দৃশ্যটা তো সবাই কম বেশি জানোই। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপরে এটা নৃসিংহদেব। এইরকমভাবেই আর কি সাজানো আছে জায়গাটা আর কি। এই সমস্ত দেব দেবী দিয়ে এই জায়গাটা আর কি সাজিয়ে রাখা আছে। আর তারপরে এখান থেকে মানে এটার নাম যেহেতু গুপ্ত বৃন্দাবন, এখানে দেখো মা শীতলা। আর গুপ্ত বৃন্দাবন যেখানে থাকবে সেখানে যে শ্রীকৃষ্ণ তার অষ্টসখী নিয়ে লীলা করবেন, এটা তো হতেই পারে না, না। তারপর এখান থেকে দেখতে পিছনটাই হচ্ছে তোমার, এটা না গোল সিস্টেমের একটা, মানে জায়গাটা গোল। এপাশ থেকেও দেখার কিছু আছে, ওইখানে এই মানে দুই পাশে দেখার জন্য অনেক কিছু আছে। এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের কিছু কিছু দৃশ্য এখানে দেখতেই পাচ্ছ। এখানে ছোট ছোট কাহিনী লেখা ছিল উপরে, কিন্তু অতটা পড়ে আর কি ভিডিও বানাতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যেত, যেগুলো দেখতে অ্যাকচুয়ালি বোরিংই লাগতো। তার জন্য আর কি পড়ে করিনি। আর এখানে তিহান ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ মুড এসছে, ও একটু মন্দিরের ভিতর দৌড়ে নিল। তারপর এইটাই হচ্ছে তিহানের বেস্ট জায়গা লেগেছে, যেখান থেকে তিহান আসবেই না। এখানে অনেক মাছ ছিল, কেন জানি না আমি ফোনটা কী করে ধরেছি যে ক্যাপচার ঠিক করতেই পারিনি। আর এই যে এটা হচ্ছে 62 ফুট চৈতন্য। এই জায়গাটা তো খুবই 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 সুন্দর। মানে এইখানটার দেখো, সকালের রোদটা এত ভালো লাগছে। আর আজকে আমরা কি ভুল করেছি কাকে বলবো, মানে বলার মতো কোনো জায়গাই নেই। সকালবেলায় মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, সেই রকম একটা পরিস্থিতিতে এসেছি। আমি তো যাই হোক বেঁচে গেছিলাম, তিহান ছিল, একটা চাদর এনেছিলাম। আর ওরা তো মানে ওদের কোনো কিছু বলার জায়গাই ছিল না। আর এই দেখো সামনে ডালিয়া ফুলের বাগান, মানে বাগান দেখে তো আমি ওখানে রীতিমতো দাঁড়িয়ে পড়েছি যে একটু দেখেই নি, চোখ ভরে দেখে নি। চোখের শান্তি, এগুলো হচ্ছে চোখেরই শান্তি। এখানে অনেক গাছপালা, অনেক কিছু আছে এখানে। আর এই যে এখানে হচ্ছে সকালের আরতি হচ্ছে, যেটা আমাদের ভাগ্যে ছিল দেখার জন্য, সেটা আমরা দেখতে পেরেছি। এখানে দেখো সবাই আরতি করছে। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপর এখান থেকে চলে যাব দ্বিতীয় গন্তব্যে আমাদের যেখানে ছিল। এখানে না অনেক কিছুই দেখার ছিল, কিন্তু সব জায়গায় মোবাইল অ্যালাউ ছিল না, ভিডিও অ্যালাউ ছিল না। আর এই যে হচ্ছে আরেকটা জায়গায়, এখানেও সব দেবদেবীদের কাহিনী সব জায়গায় থাকবে। যে পঞ্চতত্ত্ব না কি বলে, এই যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের পুতনা বধ, সেইটা। আর এই যে এখানে হচ্ছে গৌর নিতাই এদেরকে বলে। এটা হচ্ছে দাপর যুগের কিছু কাহিনী। তারপর এখানে ত্রেতা যুগ আছে, এখানে নৃসিংহদেব আছে। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে শ্রী রাধারমণ বাগ। এই মন্দিরটা দেখো কতটা সুন্দর। মানে মোবাইলে তো আমি ঠিকঠাক ধরতে পারিনি, আর মোবাইলে অতটাও আসছিলও না, কিন্তু খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর যে কি বলবো।
তারপরে এখান থেকে আমরা এখন যাব গঙ্গায় গিয়ে স্নান করব। স্নান করে তারপর আমরা যাব হচ্ছে মায়াপুর। আজ তাহলে আসি, পরের একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।